آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور. جزى الله عنا محمدا ما هو أهله. جزى الله عنا محمدا ما هو أهله. جزى الله عنا محمدا ما هو أهله. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহ তাআলার মহান হুকুম জীবন আদায় করার জন্য আশা এবং বসার তৌফিক দান করছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি আমরা আল্লাহ তাআলার ঘরে আসতে পারছি। পৃথিবীর বুকে সর্বোত্তম জায়গা হলো আল্লাহ তাআলার ঘর, মসজিদ। সর্বোত্তম জায়গায় আমাদেরকে আনছেন আল্লাহ তাআলা, আর এটা তো আল্লাহ তাআলার ঘর। মেজবান যখন মেহমানকে আহ্বান করে তখন মেহমান আসে। আল্লাহ তাআলা আমাদেরকে 5 বারের মেহমান হিসেবে আসতে বলছেন। প্রতিদিন কয়বার? 5 বার। সাধারণত দুনিয়ার নীতি হিসাবে যখন 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন হয়, মেজবানের অনেকটা খারাপ লাগে, ঠিক লাগে না? কি রে, 1 দিন থাকতেছে, কিন্তু মালিকের কাছে বিলকুল, বরং মালিক আরো খুশি যে আমার বান্দা আমার ঘরে আসতেছে, আমি আমার আহ্বানে আমার ঘরে আসতেছে। প্রতিদিন 5 বার, প্রতিদিন 5 বারের প্রতি সপ্তাহে 535 কম পক্ষে। এরপরে মাসকে মাস, দিনকে দিন, বছরকে বছর আসতে থাকি। মালিক কি হয় না? খুশি হয়। শুধু কি হয়? খুশি হয়। এজন্য মালিক যখন আমাদেরকে আসতে বলছেন, আমাদের আশা রাখবে। আমাদের কি করা লাগবে? আশা রাখবে। যতক্ষণ পর্যন্ত আমি কি আছি, সুস্থ আছি, পাগল মাতাল অচেতন নয়, ততক্ষণ পর্যন্ত আমাকে আশা রাখবে। ততক্ষণ পর্যন্ত মালিকের হুকুম আদায় করা লাগবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মৃত্যু সময় পর্যন্ত আল্লাহ তাআলার হুকুম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা মতো চলার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ থেকে অল্প একটু পড়া হয়েছে। তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসা। আল্লাহ তাআলা বলতেছেন তিলকা হুদুদুল্লাহ, আমাদেরকে বলা হয়েছে আল্লাহ তাআলার সীমা মানে অতিক্রম যেন না করি। সীমা কতটুকু? প্রত্যেকটা ক্ষেত্রে সীমা আছে। যেমন আমি জামা পরছি, যদিও জুব্বা পরছি, কিন্তু জুব্বারও কি আছে? একটা সীমা আছে। যদি আমি প্যান্ট পরি, সেটারও একটা সীমা আছে। যদি আমি খাওয়া খাই, সেখানেও কি আছে? সীমা আছে। যদি আমি চলাফেরা করি, সেখানেও কি আছে? সীমা আছে। যদি আমি কি করি, এরকম মসজিদে আসি, সেখানেও কি আছে? সীমাবদ্ধতা আছে। অর্থাৎ আল্লাহ তাআলা যেভাবে যখন যেভাবে বলছেন সেভাবেই করা, এর অতিক্রম না করা, এরপরে অতিক্রম না করে যাওয়া, না কাজ না করা। নামাজ পড়তে বসে, আজকে জুমার দিন, আমরা কয় রাকাত পড়বো ফরজ? জুমার নামাজ কয় রাকাত পড়বো ফরজ? 2 রাকাত। যদি আমি 3 রাকাত 4 রাকাত পড়ে হবে আমার নামাজ? কেন নামাজ না পড়লাম? হবে না কেন? বিধান নাই। কি নাই? বিধান নাই, এই জন্যই হবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাই দিয়েছেন নাই, অর্থাৎ এই বিধান নাই বিধাই জানাই দিয়েছেন নাই। তাহলে এখন আমরা জুমার নামাজ পড়বো, কয় রাকাত পড়বো? 2 রাকাতে পড়বো। আবার যখন শুক্রবার দিন অতিক্রম হয়ে চলে যাবে, এই সময় আসলে আবার জোহরের নামাজ 4 রাকাত পড়বো। কয় রাকাত পড়বো? 4 রাকাত। সেখানেও কমানো যাবে না, সেখানেও কি করা যাবে না? কমানো যাবে না।
তাহলে হদ উপরের দিকেও আছে, হদ নিচের দিকেও আছে। সীমা উপরের দিকেও আছে, সীমা নিচের দিকেও আছে, সামনের দিকেও আছে, পিছনে কি আছে? সীমা আছে। এই সীমা রেখাটা দিয়েছেন কে? আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আর আমরা জানছি কিভাবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা জানছি। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে কি আছে? সীমা আছে। এই যে আমরা এই যে বিল্ডিং বা এই মসজিদটা আছে, তাদের মধ্যে একটা কার্নিশ আছে না? কার্নিশের অতিক্রম করলে কি অবস্থা হবে? অ্যাক্সিডেন্ট। কার্নিশ থেকে একটু অতিক্রম করা আশঙ্কা থাকলো কি? আর ওই কার্নিশটা দেওয়া হয়েছে কি জন্য? যে এই কার্নিশ পর্যন্ত আসা যাবে না, এর ভিতরে থাকা লাগবে, অর্থাৎ সতর্ক। আল্লাহ তাআলা প্রত্যেকটা ক্ষেত্রেই মানুষকে দূরেতে পাঠানোর পরে সীমা দিয়ে দিয়েছেন। ব্যাক সীমানাও দিয়েছেন, সামনের সীমানাও কি করছেন? দিয়েছেন। তাহলে আমাদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলার সীমানা দিয়ে খেয়াল করি আমাকে আগানো লাগবে। দুনিয়া তো দেখি আমি আমার জমিনের সীমানা একটু যদি কেউ আসে তাহলে আমার কাছে কেমন লাগে? কেমন লাগে না, শুধু আমি তার সাথে মারামারি করতে বসে, ঠিক না? এমন না? কেন আমার সীমা অতিক্রম করে আসে? তাহলে আমার আল্লাহ তাআলা আমাকে যে দুনিয়াতে পাঠাইছেন, পাঠিয়ে আমাদেরকে কি দিয়েছেন? যে একটা গাইডলাইন দিয়ে দিয়েছেন, কোরআনুল কারীম আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। যেগুলো দিয়েছেন ওগুলি ফলো করে আমাদের প্রত্যেকটা কাজে আগানো লাগবে। আমি মসজিদে আসতেছি, এখন আসার সময় আমি কোন পাশে আসবো? আসতেছি কেন? আল্লাহ তাআলার হুকুম আদায় করার জন্য। কিভাবে আসবো? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার অনুসারে আসবো। আসার সময় রাস্তা ডাইরে আসবো, সামনে কেউ পড়লে তাকে কি করব? সালাম দিব, ঠিক না? এই সমস্ত জিনিসগুলি কে জানাই দিয়েছেন? আল্লাহ তাআলা জানাইছেন। আসার জন্য তরিকা দেখা দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি রুমাল মাথায় দিই, পাগড়ি মাথায় দিই, সেটাও কি আছে? সীমা আছে। আমাকে আল্লাহ তাআলা আমার চেহারা মোবারকে আল্লাহ তাআলা দায় দিয়েছেন, দায় মোবারক দিয়েছেন, সেটা তো সীমা আছে। প্রত্যেকটা ক্ষেত্রে কি আছে? সীমা আছে। এজন্য আমি যখন মসজিদে ঢুকবো, সেখানে একটা সীমানা আছে। মসজিদের যে সীমানা আছে ওই সীমানার ভিতরে ঢুকলেই ডাইরেক্ট পা দিয়ে ঢুকবো, বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। দেখছেন, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলা প্রদত্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ আছে। এখন আমরা শুধু কিছু কিছু জায়গায় ওই সীমাবদ্ধতা বজায় রাখি। দেখেন, আমরা মসজিদে আসছি, মসজিদে শুধু নামাজ পড়তে আসছি, যখন নামাজের সীমাবদ্ধতা আমরা কি রাখি? বজায় রাখি। যে কি করা লাগবে? একজন সামনে দাঁড়ানো লাগবে, ইমাম সাহেব লাগবে, এরপরে প্রতি সফে সফে মানুষ হবে, কাতার হবে। কাতারে একটা কি আছে? সীমানা আছে। প্রথম কাতারের সীমানা কত, দ্বিতীয় কাতারের সীমানা কত, তৃতীয় কাতারের সীমানা কত, প্রত্যেকটা ক্ষেত্রে কি আছে? আমরা মসজিদে আসছি, এখন কি করতেছি? এটা পালন করতেছি। তা আমার বাড়িতেও তো এরকম প্রত্যেকটা জিনিসের সীমানা আছে। আমি কার সাথে দেখা দিব, কার সাথে সাক্ষাৎ করব, কার সাথে দেখা দেওয়ার অনুমতি আছে? আল্লাহ তাআলা পক্ষ থেকে কার সাথে দেখা দেওয়ার অনুমতি আছে? সেখানেও একটা সীমাবদ্ধতা আছে, সেখানেও একটা কি আছে? সীমানা আছে। আমি ঘরে বসবাস করব, আমার ঘরের ভিতরে থাকবো, যে সেখানেও কি আছে? একটা সীমানা আছে। প্রত্যেকটা ক্ষেত্রেই আল্লাহ তাআলা আল্লাহ তাআলার সীমানার ভিতরে যদি থাকি, আমি যে কোনো একটা কাজ করি, সামান্য থেকে শুরু একটা আমল করি, আল্লাহ তাআলা ওই আমল দ্বারা আমাকে নাজাতের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। কিন্তু আমার প্রত্যেকটা আমল কি লাগবে? আল্লাহ তাআলার হুকুম মতে লাগবে, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতে লাগবে। আমরা বিবাহ শাদীতে কেমন অবস্থা হয়? শুধু মোহরের ব্যাপার আসলে আমরা কি করি? করার পক্ষ থেকে বা বরের পক্ষ থেকে কি বলেন? মোহরে ফাতিমে হোক, মোহরে ফাতিমে হোক। মোহরে ফাতিমে একটা কি জানি? ভালো একটা জিনিস জানি, মোহরে ফাতিমেটা ভালো। কিন্তু শুধু মোহরের ক্ষেত্রে গিয়ে আমরা শুধু মোহরের বিষয়টা আলোচনা করি, কিন্তু এর মাঝে আমার কত সীমা অতিক্রম করে কত কাজ করে ফেলছি, কত অতিক্রম করে কত কাজ করে ফেলাই আমি। এরকম প্রত্যেকটা ক্ষেত্রেই আমি কোরআন তেলাওয়াত করব, সেখানে আমাকে কিভাবে কোরআন তেলাওয়াত করব? আমাকে আগে পবিত্রতা অর্জন করা লাগবে, আমাকে আগে তাহারাত লাগবে, পবিত্রতা অর্জন করা লাগবে। পবিত্রতা অর্জন করে আমি কোরআন শরীফ ধরব, কোরআন শরীফ ধরি, কোরআন শরীফ কি করব? পড়ব। এর আগে আমাকে পবিত্রতা অর্জন করা, এটা আমার সীমানা। এটা কোরআন শরীফ ধরার জন্য কি? কোরআন শরীফ স্পর্শ করার জন্য এটা একটা সীমানা। অর্থাৎ আমি ওযু করব,
পবিত্রতা অর্জন করব, তখন আমাকে কোরআন শরীফ ধরার অনুমতি আছে, এরপর আমি কোরআন তেলাওয়াত করব। অনুরূপ আমি জিকির আজকার করব, সেখানেও আমার কি আছে? সীমানা আছে। কিভাবে আমি জিকির করব? আমার জিকিরটা কিভাবে হবে? আমার তেলাওয়াত কিভাবে হবে? আমার নামাজ কিভাবে হবে? আমার চলাচল কিভাবে হবে? আমার বড়দের সাথে আচার আচরণ কিভাবে হবে? ছোটদের সাথে কিভাবে হবে? সবগুলি আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানাই দিয়েছেন। এরপরে আমি বিবাহ বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজন কিভাবে করব? এটারও কি আছে? একটা সীমানা আছে। আমার একটা লোক মারা গেছে, আমার একটা লোক মারা যাওয়ার পরে আমি কিভাবে কবর দিব? আমার করণীয় কি? একটা লোক ইন্তেকাল হওয়ার পরে আমার করণীয় কি? সেই জিনিসগুলি আমাকে জানিয়ে আমল করা দরকার। আমার দেশে একটা প্রচলন হয়ে গেছে। কি প্রচলন? কেউ মারা গেছে, এবার হুজুরদেরকে ডাকিয়ে আরে কি করে? এক খতম হুজুর, এক খতম কোরআন শরীফ পড়ে দেন। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, বিভিন্ন মসজিদের মাদ্রাসার ইমাম সাহেব হুজুরদেরকে নিয়ে কি করে? এক খতম কোরআন শরীফ পড়ে। পড়ে কে? হুজুররা পড়ে। কার বাবা, কার আত্মীয় স্বজন মারা গেছে? আমার আত্মীয় স্বজন মারা গেছে। কথা বাবা আত্মীয় স্বজন কি করছে? মারা গেছে। আমি কি করি? অন্যখান থেকে টোকায় বাসি আনি কি করি? এক খতম কোরআন শরীফ পড়ে। কেন? এটা আমার হক। এটা কার হক? আমার হক। আমার আত্মীয় স্বজন মারা গেছে, তিনি আমাকে রাখিয়ে গেছেন, আমার করণীয় কি সেটা আমার বিষয়। অন্যদেরকে বাড়িয়ে আনি করালাম, এটা হয় নাকি? কি বলেন? একটা লোকজন কাজের লোক নেওয়া হয়, কথার কথা, একটা লোকজন কাজের লোক নেওয়া হয়, এই লোকটার সাথে আমিও কাজ করতে যাই। যাওয়ার পরে দেখা যাচ্ছে ওই লোকের যেই পরিমাণ কাজ করে আমি আমার কাজটা আরো বেশি করি। কেন করি? আমার কাজটা কার? আমার কাজটা কার? আমার কাজ বিদায় আমি কি করি? খুব যত্নের সাথে বেশি থেকে বেশি করে কাজ করার চেষ্টা করি। সেই ও করো আর না করো, ওকে তো নেওয়া হয়েছে, সে করতেছে, কিন্তু তার কাজটা আমার কাজটা কি একই হবে? হবে না, কিছুতেই হবে না। আমি একটু একাগ্রতা দিয়ে একত্র চিত্তে কাজটা করব, ওই লোকটা কি করবে না? এত গুরুত্ব দিয়ে কাজটা করবে না, কিন্তু কাজটা করার লাগে, যার কারণে মানুষ ভালো লাগে। অনুরূপ এখন আমার বাবা, আমার আত্মীয় স্বজন মারা গেছে, আমার আমার নিজস্বই রিলেশনের লোক মারা গেছে, আমি কিছু করলাম না, আমি খালি বউ করে হাঁটতেছি, বিভিন্ন কাজে দৌড়াদৌড়ি করতেছি, যা অকাজ। আমার উচিত ছিল এই মুহূর্তে আমি যেটুক জানি সেটুক মতো আমল করা, সেই পড়াটা পড়া। আমি সূরা ফাতিহা পারি, আমি সূরা ফাতিহাটা পড়ি। এক খতম কোরআন শরীফ থেকেও আমি যে সূরা ফাতিহা পড়লাম, এই সূরা ফাতিহার বিনিময়টা বেশি হবে। কেন হবে? ওই যে আমার কাজ, আমি আমার আত্মীয় স্বজন মারা গেছে বিদায় আমি কি করতেছি? সূরা ফাতিহা পড়তেছি, আর আমার চোখের পানি আসতেছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শব্দটা উচ্চারণ করতেছি, আয়াতটা পড়তেছি, আর আমার ব্যথায় বাবা হারা, মা হারা, বোন হারা, চাচা হারা, ভাই হারা, ওই ব্যথা নিয়ে আমি পড়তেছি, যার কারণে কি লাগতেছে? আমার দরদ বেশি লাগে, আমার এর মূল্য বেশি হবে, আমার এর মূল্য কি হবে? বেশি হবে। এরপরে যারাই পারেই না, আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমাটা পারি না? কালিমাটা তো পারি, যেই হোক, শুদ্ধ হোক অশুদ্ধ হোক, বাকি শুদ্ধ করে নেওয়া দরকার। লা ইলাহা ইল্লাল্লাহ, গত জুমার আলোচনা আসছিল, গত জুমার আগের জুমা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা শব্দ না, লা ইলাহা, অর্থাৎ কালিমাটাও আমরা সহি শুনতে পারি না, কোনদিন শেখার চেষ্টা করি না। আলোচনা হয়েছে, আমার কানে শব্দটা আসছে, যে আমি একটু দেখি যে আমার কাছ থেকে যে বেশি জানে, ভাই আমার একটু কালিমাটা শুনতে দেখি, কিন্তু বলি আমরা এরকম। যারা বলে তো কিছু আছে বলে, আর বলি না যে বেশি। তাহলে আমার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি পড়তেছি কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রত্যেকটা হা বানায় আছে এখানে, কিন্তু প্রত্যেকটা হা নয়, কিছু হা, একটা আছে হা আর একটা আছে হা। তাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে শুধু হা। তাই আমরা কালিমাটাও সহি শুদ্ধভাবে কি করতে পারি না? পড়তে পারি না। যারা পারি এরকম ভাবে শিখে নেওয়া দরকার। আমার বয়স 45 বা 40 বা 50 বছর বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত যদি আমি কালিমাটা না পারি, কেমন মুসলমান হইলাম? শুধু কি প্রত্যেকভাবে মুসলমান, এটাই মুসলমানিত্ব হয়ে গেল আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার পরদাদা মুসলমান হিসেবে আমি মুসলমান হিসেবে যদি দাবি পান হয়ে গেল নাকি? আমি কি আমার দাদা যদি বড় আলেম হয়ে থাকে, আমার বাবা যদি বড় বিশাল হিসাব হয়ে থাকে,
আমি কি তার দোহাই চলে যেতে পারবো? না, আমারটা আমাকে নিয়ে যাওয়া লাগবে, আমার সই শুদ্ধ করে নেওয়া লাগবে। যাই হোক, কথা বসন্ত আসছে, কিন্তু যারা মারা গেছে তাদের আত্মীয় স্বজনের উচিত খতমে তাহলে নিজেরা ভাগ করে নিয়ে পড়া, 5,000, 10,000, 15,000 এরকম ভাগ করে পড়া। এটার একটা ফজিলত আছে, এটার একটা কি আছে? ফজিলত আছে। 75,000 বার পড়া, এটা একটা ফজিলত আছে। তো আমরা এই ফজিলতটা আমার আত্মীয় হিসাবে, আমার বাবা হিসাবে, আমার মা হিসাবে, আমার ভাই হিসাবে, আমার বোন হিসাবে আমরাই তো ওলি পড়বো, কেন আমি আরেকজনকে নিয়ে আলি পড়াবো? এরপরে ক্ষেত্রে কি দেখা গেছে এলাকাতে বা দেশের ভিতরে বিভিন্ন জায়গাতে একটা প্রচলন আছে। আলহামদুলিল্লাহ আমাদের এলাকাতে অনেকটা নিয়ন্ত্রণ হয়ে আসছে, এখনো কিছু আছে, নাই তা নয়, কিছু নিয়ন্ত্রণ হয়ে আসছে। একটা লোক মারা গেছে, এখন অমুকের লোক মারা গেছে, অমুক বাড়ির অমুক মারা গেছে, বিশাল খাওয়ার আয়োজন করছে। বিশাল কি করছে? খাওয়ার আয়োজন করছে। এই খাওয়ার আয়োজনটা গত কদিন আগে উজানি মাদ্রাসায় গেছিলাম, হুজুরের সাথে দেখা করতে, আমাদের মাহফিলের ব্যাপারে হুজুরের সাথে পরামর্শ করতে গেছে। হুজুরের কাছে একজন আসছে, এরকম একটা দাওয়াতের বিষয়টা আলোচনা করছে। তার নানি মারা গেছে, 5টা না 6টা গরু কাটি খাওয়াইছে। হুজুরের সাথে কইছে, হুমারা করছে, হুজুর খুব খুশি হইল। হুজুর বলতেছে, কি কাজ করলেন আপনি? কি কাজ করলেন? কেন খাওয়াইছেন? কারণ আমি খাবার পারতেছিলাম না, কারণ আমিও জানি আপনাদের সাথে চলাফেরা করছি, আমিও জানি এই সমস্ত রসুলি জিনিস ঠিক না, কিন্তু আমার মামারা বলতেছে সবাই খাওয়ায়, আমরা না খাবি কেন? কথাটা খেয়াল করি, সবাই খাওয়াইছে, এলাকার মানুষে খাওয়ায়, অমুকে খাওয়াইছে, অমুকে খাওয়াইছে, আমরা না খাওয়াই। তাহলে আমার এই না, আমরা না খাওয়াই কিভাবে? কথাটা কি হয়েছে? অন্য মানুষের খাওয়াই দিলে আমি কি করতেছি? খাওয়াইতেছি। তাহলে এই খাওয়ারের বিনিময়ে কি পাবে? সবের বিনিময় সব কি পাবে? আমি খাওয়ানোটা তো উদ্দেশ্য হয়েছিল এই জন্য যে সবাই খাবায়, আমি না খাওয়াই কেমন হয়? মানুষে কি করবে? সমালোচনা করবো, আমি অমুক, আমি অমুক, ঠিক না? তাই এখন আমার খাওয়াটা কি ফায়দা আসলো? মানুষকে দেখানোর জন্য খাওয়ানো হয়েছে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য খাওয়ানো হয়েছে। আমার খাওয়াটা কয়জনে করি আমরা এরকম? অধিকাংশই আমার বাড়িতে, আমার ঘরে, আমার আত্মীয় স্বজন মারা গেলে আমি কি করি? এরকম খাওয়াই। তাহলে এটা কি শরীয়তে কি অনুমতি দিয়েছে? আবার বিভিন্ন মাসলা ঢোকায়, কয় গরিবের হক। আরে গরিবের হক তো এখানেও আল্লাহ তাআলা হদ আছে, তিলকা হুদুদাল্লাহ ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসা। যেই হদ অতিক্রম করলো সেই নিজের উপরে সেই জুলুম করলো। আল্লাহ তাআলা কোরআন আয়াত কি বলছেন? ফাকাদ যালামা নাফসা। শরীয়তে যেভাবে বলছে সেভাবে আমি করব, আমার মন মতে করব না। আমাদের যদি ফিসাবুর রাহমাতুল্লাহ বলতেন, যেটা যেভাবে বলছে সেটা সেভাবে আমল করার নাম হলো ইসলাম। হুজুর প্রায় সময় কথা 2-5টাই বলতেন বিভিন্ন জায়গায়, নামাজ নামাজ নামাজ, হালাল রিজিক ওয়ালা নামাজ, বিবি ফন্তালা নামাজ, বলতেন না হুজুর? প্রায় জায়গায় কথাগুলি বলতেন। আর বলতেন কি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়ত যেভাবে আনছেন, যেভাবে আল্লাহ তাআলা শরীয়ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে পাঠাইছেন, সেইভাবেই আমল করা, ব্যতিক্রম নয়। এটাই হলো হুদুদ, তিলকা হুদুদাল্লাহ। এটাই হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে সীমানা। ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসা। যেই হদ অতিক্রম করবে, যেই সীমানা অতিক্রম করবে, ফাকাদ যালামা নাফসা, সে নিজের উপরে জুলুম করলো, সে নিজের উপরে কি করলো? জুলুম করলো। তাহলে আমরা কি চাইনি কেউ কারোর উপরে জুলুম করতে? নিজেরা কেউ কি ইচ্ছা করে কখনো এরকম হাঁটা আমল কাজ করতে গেছে, শোট লাগিয়েছে, কাটা গেছে, কিন্তু ইচ্ছা করে তো কেউ করেনি। তাহলে আমি কেন শরীয়তের বিরোধী কাজ করব? কেন আমি আল্লাহ তাআলার রাসূলের আদেশ, রাসূলের তরিকা লঙ্ঘন করে কাজ করব? কেন আমি আল্লাহ তাআলার হুকুম এরকম ভাবে অতিক্রম করে কি করব? কাজ করব। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে কি আছে? আল্লাহ তাআলার হুকুম আছে, আল্লাহ তাআলার সীমানা আছে। এজন্য আমরা প্রত্যেকটা ক্ষেত্রে চিন্তা করা দরকার যে আমি যদি একটু আমার এক লোকমা খাওয়া খাইতেছি, এই লোকমাটা খানা কেন খাইতেছি? যে এই যদি ঠিক উদ্দেশ্য যদি যথাযথভাবে না হয়, তাহলে আমি গরু ছাগলও খাইতেছি, আমার খাওয়া হইতেছে, পার্থক্য হলো কি? তারাও খায়, তারাও ঘুমায়, তারাও চলাফেরা করে, আমিও খাই, আমিও ঘুমাই, আমিও চলাফেরা করি, পার্থক্য কি? অবশ্যই পার্থক্য আছে। পার্থক্য করা লাগবে আমাকে, প্রত্যেকটা জিনিসে আমাকে পার্থক্য করা লাগবে। আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন
আল্লাহ তাআলা আবার আমাকে দুনিয়া থেকে নিয়ে যাবেন। আমরা কবর দেওয়ার সময় পড়ি না, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, পড়ি না? মিনহা খলাকনাকুম, আমাদেরকে কোথায় বানাইছে? এই মাটি থেকে বানাইছে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার মাটিতে যাওয়া লাগছে, আবার মাটি থেকে আল্লাহ তাআলা কি করবেন? উঠাইবেন। তাহলে আমরা খতিব আযম আল্লামা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ বলতেন, মরার আগে সোজা হও, মরার আগে কি হও? সোজা হও। মরার পরে তো এমনি সোজা হয়ে যাবে, কেউ টানি কিছু সোজা করার লাগতো, মরার পর তো একবার উত্তর দিন না হয়ে গেছে। কিন্তু এর আগে সোজা মানে আমি আল্লাহ তাআলার হুকুম যথাযথভাবে পালন করা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।